আপনি কে আমি চিনি না, তবে আপনাকে আমি এইটুকু বলতে পারি, আমি জীবনে কোনো দিন মিথ্যে কথা বলিনি। হ্যাঁ, প্রতিমা মুখার্জি আমার মেজ বৌমা। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের মধ্যে আপনাদের এখানে টাকা জমা হয়ে যাবে। জাস্টিস হরিশঙ্কর মুখার্জি কথা দিয়ে কোনো দিন কথার খেলাপ করেনি। হরিশঙ্কর মুখার্জি? আপনি জাজ? হ্যাঁ, এখন রিটায়ার করেছি। দেখুন মিস্টার মুখার্জি, আপনারা টাকাটা দেবেন কোত্থেকে? মানে ব্যাংক থেকে টাকা তুলতে তো অনেক সময় লেগে যাবে। না না, ব্যাংক বা চেক নয়, একজন আমাদেরকে টাকাটা দেবে বলেছে। দেখুন, আমি তো শেষ কথা নই। এই নার্সিং হোমের ব্যাপারে যিনি শেষ কথা বলেন, আমি একটু তার সাথে কথা বলে নিই। বেশি দেরি হয়ে যাবে না তো? না না না, বেশি বেশি সময় নেব না, আমি এক্ষুনি কথা বলে নিচ্ছি, নিয়ে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, কি হলো বাবা? বাবা কি বললেন? উনি হায়ার অথরিটির সঙ্গে কথা বলে আমাদের জানাবেন। দিন। এক্স্যাক্টলি, এই ব্যাপারে যদি সত্যিই কেউ কিছু করতে পারেন তাহলে একমাত্র ম্যাডামই করতে পারবেন। চাই এখন ম্যাডামকে কি জিজ্ঞাসা করি, ম্যাডাম কি বলে। একটু দরজাটা খোল, তোর সাথে দরকার আছে, জরুরি। ইলিক, দরজাটা খোল, খুব জরুরি কথা আছে তোর সাথে। মামাকে কিছু জানতে পেরেছে বাড়ির ব্যাপারে? তাই হবে, মামা হয়তো জানতেই চাইবে আমি কেন ওই বাড়িটা কিনতে চাইছি। আমাকে শক্ত হতে হবে, শক্ত হতে হবে আমাকে। মামাকে সত্যিটা বুঝতে দিলে চলবে না, বুঝতে পারলেই মনিকে বলবে, আর মনি সব শুনে ভীষণ কষ্ট পাবে। ঠাকুর, ঠাকুর তুমি আমার শক্তি দাও, ঠাকুর আমার শক্তি দাও। আসছি মামা, একটু দাঁড়াও। হ্যাঁ মামা, বলো। ভেতরে আসবো? হে কি, এসো না। ছিলিক, বুঝলি, আমি তোর কাছ থেকে একটা পারমিশন চাইতে এসেছি। পারমিশন? আমার কাছ থেকে? কি ব্যাপারে? ওই নার্সিং হোমের ব্যাপারে। না, এখন নার্সিং হোমটা তুই দেখিস তো, তাই। দেখো মামা, মনি আমাকে নার্সিংহোমের দায়িত্ব দিয়েছে ঠিকই, কিন্তু আমি তো সেভাবে পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারিনি, তাই না? তুমি আছো তো, আমি আবার। এই দেখো, সেটা বললে হয়? তোকে তো বুঝে নিতে হবে, তাই না? আর কি জানিস, এই নার্সিং হোমে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা আগে কখনো হয়নি। কেন, কি হয়েছে? আর বলিস না, একটা পেশেন্ট পার্টি এসছে, পেশেন্টকে ভর্তি করতে চায়, বলছে পয়সা নেই। আরে এখন সবার পায়ে ধরছে যাকে পেশেন্টকে ভর্তি করে নেওয়া। কি করি বল দেখি? মা আর বাবা কষ্ট করে যা যা জমিয়েছেন আমি সব তোর হাতে তুলে দিলাম। রক্ষা করার দায়িত্ব তোর। আমাদের হাতে তো কোনো জমি নেই,
কাজটা আমাদের করতে হবে। সুতরাং জমি কেউ বিক্রি করলে তবেই আমরা খেতে পাবো। বেশ, এক কাজ করো, আমি অখিলকে বলে দিচ্ছি জমি জমার ব্যাপারগুলো ওই দেখাশোনা করে নেবে। তাছাড়া ছেলেকে এটা ব্যবসা, কাউকে না কাউকে দায়িত্বটা নিতে হবে। ঝিলিক, এই ঝিলিক, হ্যাঁ? কিছু বল। ভাবছি মামা। না, আমাকে শক্ত হতে হবে, না হলে মনে ভাববে আমি ব্যবসা চালাতে পারবো না। আচ্ছা মামা, এ ধরনের ব্যাপারে আগে ঠিক কি করা হতো? কি আবার করা হবে? নার্সিং হোমে ঢুকতেই দেওয়া হতো না, বাইরে থেকে তাড়িয়ে দেওয়া হতো। তাহলে এবারে তা হচ্ছে না কেন? সেটা আমি কেন করব? এবারে যা করা তোকে করতে হবে। আমি? মানে তোকে গিয়ে কিছু করতে হবে না, কি করতে হবে সেটা তুই আমাকে বল, যা করার আমি করব। আচ্ছা মামা, ওনারা কি খুব গরিব? মোটেই না, ওদের একটা বিরাট বাড়ি আছে। তার মানে বড় লোক। তাহলে আমরা বিনে পয়সায় কেন চিকিৎসা করাতে যাব? রাইট। এক্ষেত্রে আগে যা করা হতো এবারেও ঠিক তাই করা হবে। বলছিস এটা আমি ওদের জানিয়ে দিই? অবশ্যই। ওদের তুমি বলে দাও অন্য কোথাও চলে যেতে। গুড। দিদি ঠিক বলেছিল, তোকে দিয়ে ব্যবসা হবে। ঝিলিক, ব্যবসায় দয়া মায়া মমতা বলে কিচ্ছু নেই রে। দাঁড়া, তোদের ফোন করে জানিয়ে দিই। হ্যাঁ ডক্টর সেন, হ্যাঁ ওই হরিশঙ্কর মুখার্জিকে বলে দিন যে পেশেন্টকে ভর্তি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি ওই মনীষ মুখার্জির ওয়াইফের কথা বলছি। তোমায় তো কিছু করতে হবে না, তুমি সিকিউরিটিকে খবর দাও না, যা করার ওরাই করবে। ওই আগে যা করতো তাই করবে। হ্যাঁ, সিকিউরিটিতে বলে দাও। ডাক্তার বলেছেন না আজকে অপারেশন করাতে হবে, নাহলে আমি প্রতিমাকে বাঁচাতে পারবো না। অনেক দেরি হয়ে গেল দিদি, আর একটু আগে করালে মা বেঁচে যেত দিদি। স্যার, 2 ঘন্টার মধ্যে আমি আপনাদের পুরো দাম দিয়ে দেব। একটা পেশেন্ট পার্টি এসছে, পেশেন্টকে ভর্তি করতে চায়, বলছে পয়সা নেই। আরে এখন সবার পায়ে ধরছে যাকে পেশেন্টকে ভর্তি করে নেওয়া। কি করি বল দেখি? হরিশঙ্কর মুখার্জিকে বলে দিন যে পেশেন্টকে ভর্তি করা যাবে না। ডাক্তার বলেছেন না আজকে অপারেশন করাতে হবে, অনেক দেরি হয়ে গেল দিদি, নাহলে আমি প্রতিমাকে বাঁচাতে আর পারবো না। একটু আগে করালে মা বেঁচে যেত দিদি। হরিশঙ্কর মুখার্জিকে বলে দিন যে পেশেন্টকে ভর্তি করা যাবে না। মামা, ওই পেশেন্টের নাম কি প্রতিমা মুখার্জি? প্রতিমা ও হতে পারে, আসলে আমি তো নামটা জিজ্ঞাসা করিনি। চিনিস নাকি ওদের? না, মানে ওই মামা, তুমি ডক্টর সেনকে ফোন করে বলো ওই পেশেন্ট আমাদের নার্সিং হোমে থাকে। তোমায় ছাড়া ঘুম আসি